বন্ধুরা, ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর। যারা ঘর জামাই আসবেন থাকবেন তাদের জন্য দারুণ সুখবর। আমার বাড়িতে যারা ইমার্জেন্সি আসতে চান আমার কথাগুলো ফলো করেন, আমার বাড়িতে আসতে পারবেন। এই আপুর বাড়িতেও আপনারা যেতে পারবেন। জানি না এই আপু কার কপালে আছে, হয়তো কারো আমাদের মাধ্যমে কারো একজনের বউ হয়ে যাবে। এই আপু বাড়ি যাচ্ছি, সেই ভিডিও আপনাদের দেখাবো। বন্ধুরা, এই আপু আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে। এই আপুর কথা, রাজু ভাই বয়স একটু বেশি হোক, দেখতে একটু কালো হোক, মনটা যেন হয় তার ভালো। যদি একটা দুটো বেবি থাকে, বউ মরে গেছে, বউ চলে গেছে, এমন হলেও চলবে, তবে ঘরে বউ থাকলে চলবে না। এই আপুর কথা একদম যারা অসহায় গরিব সেরকম থাকলেও চলবে না। এই আপুর কথা, যাকে বিয়ে শাদী করব, আমি গরিবের মেয়ে, যাকে বিয়ে শাদী করব, যার বাড়ি যাব, খাইয়ে পরে ভালো থাকতে পারবো। আগে যে আমার বর ছিল তাকে যেন দেখাইতে পারি, মানুষকে দেখাইতে পারি আমি বিয়ে শাদী করছি, আগের থেকে ভালো কাউকে পেয়েছি। বন্ধুরা, একটা আপু আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে, রাজু ভাইয়ের কাছে যাব, সুন্দর একটা বর পাবো, অথবা বর যেমনই হোক ভালো একটা ঘর পাবো। সবার একটা স্বপ্ন থাকে। একটা ভাই আমাদের কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে, রাজুবের কাছে যাব, সুন্দর একটা বউ পাবো, অথবা ভালো একটা ঘর পাবো। তো দর্শক বন্ধুরা, অনেক আপুরা আমাদের কাছে আসে, তাদের বয়স 22-25, তাদের কথা বিয়ে শাদী করবো, একটু বয়স্ক লোককে, অর্থ সম্পদ থাকবে, খাইয়ে পরে ভালো থাকবো। অনেক আপুরা আমাদের কাছে আসে আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, বিভিন্ন রাষ্ট্রে থাকে। আপুদের কথা, যে আপুর আমাদের কাছে আসে সিটিজেন, যারা বিয়ে শাদী করে তারা তার বরকে নিয়ে ধরেন প্রবাসে নিয়ে যাবে ফ্রিতে। এখন তাদের কথা, যে আমাদের বয়স যদি, তাদের বয়স যদি 40 হয়, সেই আপুর কথা, আমার থেকে 2-4 বছরের ছোট অথবা সেম বয়স্ক লোককে বিয়ে শাদী করব, অথবা 1-2 বছর বড় হোক। আপুদের এলাকায় অনেক পাত্র আছে, তারপরও তারা আমার এখানে কেন আসে? অনেক স্বপ্ন নিয়ে আসে যে রাজুবের কাছে যাব, ভালো কিছু পাবো। একটা ভাইও আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে, রাজুবের কাছে যাব, ভালো কিছু উপহার পাবো। তাই একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আসে, একটা আপু অনেক স্বপ্ন নিয়ে আসে। ডান হাতও আমার, বাম হাতও আমার। আমরা চেষ্টা করি একটা ভাইকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, একটা আপুকে, তাকেও যেন ভালো কিছু দিতে পারি। তা দর্শক বন্ধুরা, যারা ইমার্জেন্সি আমার বাড়িতে আসবেন, আমার কথাগুলো ফলো করেন, আপনারা আমার বাসায় আসতে পারবেন সরাসরি। আরও যেমন 10 জন আমার এখানে আসছে, আপনারা সেই ভিডিও অনেকে দেখছেন, আপনারাও আসতে পারবেন। আরও যেমন অনেকে বিয়ে শাদী করছে, আপনারাও বিয়ে করতে পারবেন। একটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার রুগীকে সর্বোচ্চ চেষ্টা করে ভালো করার জন্য, কখনোই সে ডাক্তার চায় না আমার রুগী মরে যাক। একটা উকিলের কাছে গেলে সর্বোচ্চ চেষ্টা করে মক্কেলকে বাঁচানোর জন্য, সর্বোচ্চ চেষ্টা থাকে। আমাদের কাছে একটা ভাই স্বপ্ন নিয়ে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভাইয়ের স্বপ্ন যেন বাস্তব করতে পারি। তার স্বপ্ন যদি বাস্তব করতে পারি, আরও 10 জন তার মাধ্যমে পাবো। একটা ভাইকে যদি বিয়ের সাথে দিতে পারি, ভালো কিছু উপহার দিতে পারি, তার মাধ্যমে আরও 10 জন 5 জন অনায়াসে পাবো। যদি তার কাছ থেকে আমরা অল্প কিছু টাকা খেয়ে তাকে আমরা ব্ল্যাক লিস্টে রাখি, তাহলে কি আমার লস? তার মাধ্যমে ধরেন আমি 5,000 টাকা একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছি, যদি আপনার নাম্বার এখন আমি ব্লক লিস্টে, আমি যদি ব্ল্যাক লিস্টে রাখি, তাহলে কি আমার লস? আপনাকে যদি বিয়ে শাদী করাই দিতে পারি, তাহলে কি হলো? আমার পজিটিভ। আপনার মাধ্যমে আরও 10 জন 5 জন অনায়াসে আমি পেলাম। সেই ক্ষেত্রে আরও আপনার 10 জনের মাধ্যমে আরও 100 জন। আমি আজকে রাজু খান তিল করে এই পর্যন্ত আসছি একমাত্র আপনাদের ভালোবাসায়। যারা আমার মাধ্যমে বিয়ে শাদী করছেন, তারা তো অনেকে ভিডিও দেখবেন না, তাদেরকে বলি ভাই, আপনারা অনেকের কাছে টাকা পয়সা পাবো, অনেকে প্রথম অল্প কিছু টাকা দিচ্ছেন, আপুদের ফোন নাম্বার দিছি, আপনারা যোগাযোগ করে বিয়ে শাদী করছেন। দয়া করে কোনো ভাই আমাদের সাথে বাটপাড়ি করবেন না ভাই। আপনাদের কি ক্ষতি করছি? অনেকের কাছে টাকা পয়সা পাবো, যদি না দিতে পারেন বলে দিবেন রাজু ভাই আমি তোমার বড় ভাই, তুমি আমার ছোট ভাই, তুমি আমাকে মাফ করে দিও। বিশ্বাস করেন ভাই, মাফ করে দিব। তারপরও অনেকে আছে আমাদের সাথে সিটারি বাটপাড়ি করেন, দয়া করে এটা করবেন না। তা বন্ধুরা, কিভাবে আমার বাড়িতে আসবেন আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম নাম্বার কথা, আমরা একটা বিয়ে করাই দিয়ে টোটাল 10,000 টাকা নিয়ে থাকি। 5,000 টাকা আমাদের বাসায় এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে, তারপরে আমাকে দিবেন। এবার আমার সাথে আপনি যোগাযোগটা কিভাবে করবেন যে আমার বাসায় আসবেন? আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয়, সেই বলে ভাই বাসায় যাব। আমি যদি কাল ডেট করি যে ভাই আমার বাসায় আসেন, 100 জন আসতে চাবে,
100 জন আসবে না, আসবে সর্বোচ্চ 20 জন, বাকি 80 জন কমিটমেন্ট দিয়ে মিস করবে। তাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করব, সেটাও আমাদের নষ্ট হবে। যে ভাই 100% আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন, আমার বাসায় আসবেন, সে ভাই আমার বিকাশে আগে 500 টাকা অ্যাডভান্স করবেন। তখন আমি বুঝতে পারবো হ্যাঁ আপনার সাথে আমি যদি 1 ঘন্টা ফোনে কথা বলি, 2 ঘন্টা কথা বলি, আমার লস হবে না। আমার একমাত্র 2টা বিকাশ নাম্বার, এই 2টা নাম্বার ছাড়া কোনো বিকাশ নাম্বারই নেই। নাম্বার 2টা বলি, নিজের মুখেই বলি, 01974 78 79 74, 01724 41 87 95, এই 2টি আমার বিকাশ, এই 2টি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আরও 2টা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই 2টা কিন্তু বিকাশ না, এখন বলছি মুখে। 01726 85 72 66, 01726 85 72 66, 01785 930 510, 01785 930 510, এই 2টা হোয়াটসঅ্যাপ নাম্বার। বিকাশ নাম্বার আবারও বলছি, 01974 78 79 74, 01724 41 87 95, এই 2টাই আমার বিকাশ, এই 2টাও হোয়াটসঅ্যাপ আছে। তো বন্ধুরা 500 টাকা অ্যাডভান্স করলে সাথে সাথে ফোন দিব না, 2 দিন 3 দিনের মধ্যে আপনাকে আমরা ফোন দিব, আপনার বায়োডাটা নিব, আপনি আমার বাড়িতে আসবেন, আসার পরে আরও 5000 টাকা দিতে হবে। যারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন, 500 টাকা অ্যাডভান্স করলে কোনো অপর নাম্বার পাবেন না, নাম্বার পাবেন 5000 টাকা দেওয়ার পরে। যদি কোনো ভাই 4999 টাকা দিচ্ছেন, 5000 টাকা থেকে 1 টাকা কম, সেও কোনো নাম্বার আমাদের কাছ থেকে কোনো আপন নাম্বার পাবেন না। ক্লিয়ার কাট কথা। তো বন্ধুরা যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন, আমাদের কাছে অনেক পরিমাণে আপুরা আছে। সবাই কি হাটে বাজারে যে বলবে আপনাকে ভাই আমি বিয়ে শাদী করবো, আমাকে বিয়ে শাদী করেন, সম্ভব না। একটা গার্মেন্টসেও ভাই কোথাও লোক নিচ্ছে না, নতুন কোনো লোক নিচ্ছে না, আপুরা কোথায় যাবে? আপুদেরকে যদি একটা ভ্যানালাও বিয়ে করতে যায়, তাও বলবে কি যে 1 লক্ষ টাকা দেন, 2 লক্ষ টাকা দেন বর্তমান বাজারে। সেই ক্ষেত্রে ওই আপুর বয়স যদি 30 হয়, ওই আপুকে যদি বলি একটা ভাইয়ের মাসে 1 লক্ষ টাকা ইনকাম আছে, বাড়িতে 5 তলা বিল্ডিং আছে, বয়স 70-75 বছর, আপু বলবে বয়স কোনো বিষয় না, অর্থ সম্পদ আছে, খাই পরে ভালো থাকতে পারবো। তো বন্ধুরা আমাদের কাছে অনেক পরিমাণ প্রবাসী আছে, অনেক পরিমাণ বাংলাদেশে অনেক গরিব আপুরা আছে। গরিব আপুদের কথা, একটা বয়স্ক লোককে বিয়ে করব, অর্থ সম্পদ থাকবে, খাইয়ে পরে ভালো থাকবো। প্রবাসী আপুদের কথা, অনেকে আছে সিটিজেনকে বিয়ে করবেন, সদস্য হচ্ছেন। দয়া করে ভাই আগে আপনি জেনে শুনে সদস্য হন। একটা সিটিজেন আপু, তার অর্থ সম্পদ সব কিছু আছে, সে কি একটা বয়স্ক লোককে বিয়ে করবে? কোনোদিনও না। ওই আপুর কথা, আমি দেখতে শুনতে যেমনই হই, আমি বিয়ে করব একটা বর সুন্দর হইতে হবে, গরিব হোক, আমি যাকে বিয়ে করবো সে গরিব হোক, কিন্তু দেখতে শুনতে যেন হ্যান্ডসাম হয়, স্মার্ট হয়, মানুষ সমাজে নিতে পারি। প্রয়োজন হয় আমি তাকে প্রবাসে নিয়ে যাব। অনেক আপু আছে অস্ট্রেলিয়া থাকে, অস্ট্রেলিয়া ভাই বর্তমান বাজারে মানে যাইতে গেলে 25-30 লক্ষ টাকা লাগে। একটা আপু যদি বিয়ে শাদী করে, তার বরকে সে ফ্রিতেই নিতে পারবে, শুধু খালি বিমান ভাড়া লাগবে, সেটাও আপু দিয়ে দিবে। আপুর তো অবশ্যই লাভ আছে। আপু যদি এখন যদি একটা বয়স্ক লোক যদি চিন্তা করেন যে আমি একজন অস্ট্রেলিয়া সিটিজেনকে বিয়ে করব, আমেরিকা সিটিজেনকে বিয়ে করব, সিটিজেন কি ভাই এত সহজ? সিটিজেনরাও চায় সুন্দর দেখে, হ্যান্ডসাম দেখে বিয়ে শাদী করতে। তারা কখনো চাবে না একটা আপুর বয়স 30 বছর, 50-60 বছর কাউকে বিয়ে করতে। আপুদের কথা, আমার বয়স 40, আমি বিয়ে করবো 35-38 বছরে কাউকে। অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন। সত্য বললে মানুষকে কাঁদানো ভালো, মিথ্যে বলে ভাই কেউকে হাসানো ভালো না। তো দর্শক বন্ধুরা একদম ক্লিয়ার কাট কথা বললাম, অবশ্যই বুঝতে পারছেন। যদি কোনো ভাইয়ের কাছে অন্যায় করে থাকি মাফ করে দিবেন। যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যারা আমার সদস্য হয়ে আছেন, আজ না হোক কাল, কাল না হোক পরশু, আপনাদের জন্য আমি আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছি। আশা করি সবাই ধৈর্য ধরে থাকেন। সবার সিরিয়াল আসলে সবাইকে আমরা ফোন দিব, সবার কাজে আমরা করব। যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যে চ্যানেলটা দেখতেছেন, এই চ্যানেলটা আমার নিজের, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন, ভিডিও অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে, অনেকের মেসেঞ্জারে যে নক দেব, কথা দিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।